হরোস্কোপে পিতৃদোষ বা গ্রহণ দোষ থাকে, এটা আমরা একটা অ্যাস্ট্রোলজিক্যালি একটা নেগেটিভ ইম্প্যাক্ট বলতে পারি। কারণ যাদের ক্ষেত্রে ধরো এই গ্রহণ দোষ থাকে বা পিতৃদোষ থাকে, এদের না গ্রোথ আটকে যায় বা ফিনান্সিয়াল জায়গাতে ব্লকেজ আছে, কোনো কাজই স্মুথলি হবে না। বা বলতে পারো এই যোগটা অনেক সময় মানুষকে পিছন দিকে টানে। অনেকের সন্তানের ক্ষেত্রে সেটা প্রবলেম হয়, যার যে ঘরে তৈরি হয়েছে সেই রিলেটেড প্রবলেমগুলো কিন্তু তৈরি হয়। তাই আমরা বছরের কয়েকটা সময়, কয়েকটা দিন এমন আসে যে এইগুলো থেকে আমরা রিলিফ পেতে পারি বা কিছুটা এমন কিছু করতে পারি যার এর নেগেটিভ ইম্প্যাক্টটা কিছুটা কম হয়। প্রত্যেকটা অমাবস্যাতে আমরা এমন কিছু কাজ করতে পারি যাতে এই গ্রহণ দোষের ইম্প্যাক্ট আমাদের জীবন থেকে কিছুটা কম হয়। অমাবস্যাগুলো ছাড়াও আমাদের বছরের এমন একটা সময় আসে, সেই সময়টাতে আমরা কিছু কাজ করতে পারি। সেই সময়টা হলো এই যে দেবী পক্ষের ঠিক আগের 15টা দিন হলো পিতৃপক্ষ। এই ফেজটাতে আমরা আমাদের নিজেদের সুবিধা মতো কয়েকটা কাজ করতে পারি, যেটার ফলে আমাদের এই গ্রহণ দোষের ইম্প্যাক্ট এফেক্ট কিছুটা কম হবে। সবার আগে আমরা যে কাজ করব, যেটা একদম প্রথম কাজ, সেটা হলো আমরা আমাদের পূর্বপুরুষের থেকে ক্ষমা প্রার্থনা করব যে আমাদের থেকে যা কিছু ভুল হয়েছে, যা কিছু ত্রুটি হয়েছে, সেটার জন্য তোমরা আমাকে ক্ষমা করো এবং আমাকে ব্লেস করো, ব্লেসিংস দাও, আশীর্বাদ করো। আমি যাতে আমার সমস্ত কাজগুলো যাতে স্মুথলি হয়, ভালো হয়, আমাদের যা কিছু ভুল আছে, ত্রুটি আছে, সেখান থেকে আমাকে মুক্ত করো বা সেই ভুলগুলোকে আমাকে ক্ষমা করো। সবার প্রথম আমরা আমাদের পূর্বপুরুষের থেকে ক্ষমা প্রার্থনা করব, সেটা হলো 1 নম্বর। 2 নম্বর কাজ যেটা, সেটা হলো এই যে টাইম পিরিয়ডটা, যেটা এই বছর 7 সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত, এই ফেজটার মধ্যে আমরা আমাদের সামর্থ্য মতো কোনো মানুষকে হেল্প করব। সেটা জামা কাপড় দিয়ে হতে পারে, টাকা পয়সা দিয়ে হতে পারে, নিজের আনাজ কিনে দেওয়া থেকে হতে পারে, পড়াশোনার জিনিস হতে পারে, ভান্ডারা করাতে পারেন, নিজের সামর্থ্য মতো যেটা সুবিধা, কাউকে মেডিসিন দিতে পারেন, কোনো পেশেন্টকে হেল্প করতে পারেন, যেরকমভাবে আপনার সুবিধা হবে সেই ফেজটাতে আপনার সামর্থ্য মতো এই কাজটা আপনি করতে পারেন। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো কি, আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে একটা মাটির প্রদীপ জ্বালাতে পারেন আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে। আর সেটা যদি সম্ভব না হয়, আপনার বাড়ির কাছাকাছি যে শিবের মন্দির আছে, সেই শিবের মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সামনে সেই প্রদীপটা জ্বালাতে পারেন। তার কাছে প্রার্থনা করতে পারেন যাতে আপনার পূর্বপুরুষের যা কিছু আমরা ভুল করে থাকি তাদের প্রতি, যদি আমাদের দিক থেকে কোনো ভুল থাকে, সেটা যেন উনি ক্ষমা করেন এবং আমাদেরকে আশীর্বাদ করেন। এই কাজটা এই ফেজটার মধ্যে আপনারা করে দেখুন, অনেকটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের জীবন থেকে কেটে যাবে।